আওয়ামী লীগ সভানেত্রী এবং দেশত্যাগী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর সেদিনই তার ছেলে সজীব ওয়াজেদ জয় আমেরিকা থেকে বিবিসিকে ইন্টারভিউতে জানিয়েছিলেন যে তার মা আর কখনোই রাজনীতি করবেন না। তিনি আজকে এক লাইভে বলেছেন যে তিনি বলেছিলেন যে তার পরিবার আর রাজনীতি করবেন না। তবে আমাদের সামনে এখন যেই রিপোর্টটি আছে এবং আমরা লাইভটি দেখেছি ঘণ্টাখানেক পরে হলেও, সেই লাইভটি দেখার প্রেক্ষিতে এবং সেই লাইভের রেফারেন্সে মানবজমিন একটি রিপোর্ট করেছে। মানবজমিন হেডলাইন করেছে, আওয়ামী লীগ মরে যায়নি, আমরা আছি জয়। আমরা আছি, আওয়ামী লীগ কোথাও যায়নি এমন মন্তব্য করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, আওয়ামী লীগকে শেষ করা সম্ভব নয়। সজীব ওয়াজেদ জয়ের মা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দেশ থেকে পালানোর 3 দিনের মাথায় এসে সজীব ওয়াজেদ জয় এখন তার নেতাকর্মীদের দুঃখ বুঝতে পারছেন যে আওয়ামী লীগ মরে যায়নি বা এরকমই হতে পারে। বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছে আওয়ামী লীগ, বুধবার এক ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি। শেখ হাসিনা সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ছিলেন। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর সজীব ওয়াজেদ বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসকে বলেছিলেন তার মা রাজনীতিতে আসছেন না। আমরা আপনাদেরকে এটি এর আগেই বলেছি। পরদিন ডয়েচে ভেলেকে জানান, শেখ পরিবারের কারো রাজনীতিতে আসার কারণ নেই, তবে তিনি বুধবারের ভিডিওতে বলেন, এখন দেশে একটি বিশৃঙ্খল পরিস্থিতি চলছে, সারা দেশে ভাঙচুর লুটপাট হচ্ছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা চলছে, হত্যা করা হচ্ছে। আওয়ামী লীগ দেশের সবচেয়ে পুরনো এবং বড় গণতান্ত্রিক দল। আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি, আওয়ামী লীগ এই দেশকে স্বাধীন করেছে, আওয়ামী লীগকে শেষ করা সম্ভব নয়। শেখ হাসিনার পরিবার রাজনীতিতে আসবে না আগে দেয়া এই বক্তব্যের কথা উল্লেখ করে সজীব ওয়াজেদ জয় বলেন, আমাদের নেতাকর্মীদের উপর যেভাবে হামলা হচ্ছে এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না। বাংলাদেশে যদি গণতন্ত্রের নতুন বাংলাদেশ গড়ে তুলতে হয় আওয়ামী লীগ ছাড়া সম্ভব নয়। জয় বলছেন, আওয়ামী লীগ হচ্ছে সবচেয়ে বড় দল, আওয়ামী লীগ কোথাও যাবে না, আওয়ামী লীগকে শেষ করা সম্ভব নয়। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি সবাইকে আহ্বান জানাচ্ছি, আপনারা সবাই সাহস নিয়ে দাঁড়ান, আমরা আছি, বঙ্গবন্ধু পরিবার কোথাও যায়নি, আমরা আপনাদের সঙ্গে আছি, দেশকে আমাদের নেতাকর্মীদেরও আওয়ামী লীগকে রক্ষা করার জন্য যা প্রয়োজন আমরা করতে প্রস্তুত। সজীব ওয়াজেদ বলেন, এই যে আমাদের বর্তমানে যারাই আছেন ক্ষমতায় তাদের আমি বলবো, আমরা একটি গণতান্ত্রিক সুশৃঙ্খল ও নিরাপদ দেশ চাই, জঙ্গিবাদ মুক্ত, তার জন্য আমরা সবার সাথে আলোচনা করতে প্রস্তুত, শুধু তারা যদি জঙ্গিবাদ, ভায়োলেন্স, সহিংসতা বাদ দেন। শেখ হাসিনা মরে যাননি, আমরা কোথাও যাইনি, বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া গণতন্ত্র নির্বাচন সম্ভব নয়। এখন আমরা যদি বলি যে আওয়ামী লীগ 75 পরবর্তী যে বিপর্যয়ে পড়েছিল, বা আজ থেকে 6 মাস আগেও যখন বিএনপি এই সরকারের পতনে ব্যর্থ হয়েছিল, তখন ওই দুইটা সময় 75 পরবর্তী সময় আওয়ামী লীগ নিয়ে এবং এবার এসে বিএনপি নিয়ে অনেকের মনে হয়েছিল যে ওই সময় আওয়ামী লীগ শেষ বা এখন বিএনপি শেষ। কিন্তু ওই যে একটা কথা বলে, রাজনীতির শেষ কথা বলতে কিছু নেই। আজকে 7 আগস্ট এসে দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে রাজনীতি যেন রাজনীতিই হচ্ছে, রাজনীতিকে নিয়ে রাজনীতি হচ্ছে। এবং সজীব ওয়াজেদ জয় তার একদিন আগের বক্তব্য থেকে খানিকটা সরে আসার ইঙ্গিত দিয়েছেন। যদিও তিনি তার মা রাজনীতি করবেন না, তাহলে আওয়ামী লীগ সভানেত্রী বা আওয়ামী লীগ সভাপতির পোস্টটি ভ্যাকেন্ট বা শূন্য হয়ে গেল, এরকম একটি বিষয়ে অনেকেই মনে করতে পারেন। কারণ হচ্ছে আওয়ামী লীগ এই 3 দিনে আওয়ামী লীগের কোনো নেতার কোথাও কোনো জায়গায় কোনো বক্তৃতা বিবৃতি শোনা যায়নি। সজীব ওয়াজেদ জয়কে খুব তার লাইভে বেশ অ্যারোগেন্ট মনে হয়েছে এবং তিনি আমেরিকা থেকে কথা বলছেন। ওটা দেখতে দেখতে আমার মনে হচ্ছিল যে গত 15-16 বছর বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তাকে লন্ডন থেকে কথা বলতে হয়েছে। মানে কোথায় যেন রাজনীতির একটা গোড়াতে একটা মিল খুঁজে পাই কিনা আমরা। যাই হোক, দেখা যাক আগামীর রাজনীতিকে কোথায় নিয়ে যায়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে সবসময় আছি আমি, আতিক রহমান পূর্ণিয়া।